আজ আমি বানিয়ে দেখাবো চানা পনির মশালা। একটা মিক্সিং জারের মধ্যে 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন চালমগজ, 2 টেবিল স্পুন কাজু, 2 টেবিল স্পুন কিশমিশ, 2টো টমেটো আর ঝাল পরিমাণ মতন লঙ্কা দিয়ে দেবেন। আর এর মধ্যে আদার টুকরো 1 ইঞ্চি আদার টুকরো দিতে হতো, কিন্তু আমার আদাটা বাদটা ছিল বলে আমি এর জন্য এর মধ্যে অ্যাড করলাম। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে এর মধ্যে অল্প তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে ভেজে নিলাম। পনিরটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজবো। ভেজে নিয়ে পনিরটাকে তুলে নিলাম। বন্ধুরা, আপনারা দেখছেন যে পনিরটা আমি কীরকমভাবে ভাজলাম, হালকা ভাজা। এরপরে এই একই কড়াইয়ের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতার টুকরো করে দিলাম আর সাদা জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে যাবে এর মধ্যে আমি মিক্সিং জারের মধ্যে একটু মশলা লেগেছিলো, তার মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি আস্তে আস্তে অ্যাড করব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুনের একটু কম জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুসারে চিনি আমি অ্যাড করে মশলাটাকে কষতে রেখে দিলাম। 2-3 মিনিট পর কষার পরে দেখবেন যে এটা তেল ছেড়ে যাচ্ছে। তারপরে আমি এই কষা মশলার মধ্যে দিয়ে দিলাম কাবলি ছোলাটা। কাবলি ছোলাটা দেখুন কিভাবে আমি সিদ্ধ করেছি, কীরকম কতটা পরিমাণে সিদ্ধ করেছি। কাবলি ছোলা যখন তেল ছেড়ে যাবে এই কাবলি ছোলাটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। কাবলি ছোলা অ্যাড করার পর এটা কড়াইটা একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকবো, একটু নেড়ে চেড়ে তারপর এটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো। যখন কষা হয়ে যাবে তখন গিয়ে আমি পনিরটাকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে যতটুকু আপনাদের ঝোল দরকার, যদি মাখা মাখা খেতে চান তাহলে জল দেবেন না, আর যদি একটু মনে হয় ঝোল থাকলে ভালো লাগবে তাহলে অল্প পরিমাণে একটু জল দেবেন, তাও গরম জল অ্যাড করবেন। তারপরে যখন হয়ে যাবে একটু ঘি 1 চামচের মতো আর কসুরি মেথি আর 2 টেবিল স্পুন কসুরি মেথি আর 1 টেবিল স্পুন গোটা গরম মশলা গুঁড়ো করে রাখা ছিল, আমার রাখাই থাকে, ওটা আমি অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার চানা পনির মশালা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে আমার রান্না প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন।